আমি শ্রীগোপাল তারামায়ের অনুগত সন্তান। আজ রয়েছি নদিয়ার পবিত্র মাটিতে শিবনিবাস শিব মন্দিরে। 1754 সালে কৃষ্ণচন্দ্র মহারাজ এই রাজরাজেশ্বর শিবলিঙ্গ এশিয়ার দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করবার মধ্যে দিয়ে এখনো পর্যন্ত প্রায় 250 বছর হয়ে গেছে। 250 বছর অতিক্রম হওয়ার পরেও দেখতে পাচ্ছেন মন্দিরগুলো সুবিশাল, কত সুন্দরভাবে, ঠিক যেই রকম মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরভাবে সেই রকমভাবেই রয়েছে। এবং শিবলিঙ্গটাও আপনারা যখন দর্শন করবেন দেখবেন খুব সুন্দরভাবেই সেই আগের মতোই সেই রকম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, 9 ফুট 9 ইঞ্চি উচ্চতা, এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ। তাহলে এখানে এলে আপনারা পরিকাঠামো, পরিস্থিতিগতভাবে এবং এখানে প্রশাসনিক যে তৎপরতা আর সুন্দর, কাল রাত্রি গভীর রাত্রে থেকে এখানে লাইন দেওয়া হয়েছে মহাদেবকে স্নানাভিষেক করবার জন্য। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বিকাল হয়ে গেছে, এখনো ভক্তরা সুন্দরভাবে সুসজ্জিতভাবে শান্তিপূর্ণভাবে সবাই ধীরে ধীরে লাইন দিয়ে দেবাদিদেব মহাদেবের মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছে। এখানে প্রশাসনিক পরিকাঠামো এবং যেটাকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, আপনারা জানেন তারকেশ্বরের যে শিব মন্দির রয়েছে শেওড়াফুলি থেকে দীর্ঘ পথ অতিক্রম হয়ে তারকেশ্বর মন্দিরে জল ঢালবার জন্য যে পরিকাঠামো পরিবেশ দীর্ঘ বছর ধরে রয়েছে, আপনারা যদি দর্শন করেন তাহলে দেখবেন নবদ্বীপ থেকে কোনো ভক্ত যদি গঙ্গা জল নিয়ে এই শিবনিবাস শিব মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে অগ্রসর হয় তাহলে দূরত্ব প্রায় একই রকম, কাছাকাছি। আর এখানে পরিবেশ পরিকাঠামো এবং প্রাচীনত্ব প্রায় 250 বছর, সমস্ত দিক দিয়ে এখানে কিন্তু একটা গুরুত্বতা সনাতন সংস্কৃতিতে। আর একটা আমাদের সর্ববৃহৎ বিষয় হলো আমাদের সনাতন সংস্কৃতিতে কোনো সিদ্ধান্তকে স্থাপন করবার জন্য কাশীর সিদ্ধান্ত সেখানে সিল ছাপ্পল লাগে। তাই কাশীর বিশ্বনাথ স্বপ্ন আদেশ করেছিলেন এখানে যে প্রামাণিক ঐতিহাসিক এবং ধর্মীয় যে সংস্কৃতিকে কেন্দ্র করে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিষয়টা হলো কাশীর বিশ্বনাথ কৃষ্ণচন্দ্র মহারাজকে স্বপ্নে আদেশ করেছিলেন যে কাশীতে তো আমি রয়েছি, আমি একটা বিশ্রাম স্থল হিসাবে নদিয়ার পবিত্র মাটিতে আমি এই শিবনিবাসকে চিহ্নিত করলাম, এখানে তুমি মন্দির স্থাপন করো এবং এখানে সুবিশাল শিবলিঙ্গ স্থাপন করো, মন্দির রচনা করো। এখানে আমি কাশীর বিশ্বেশ্বর বিশ্বনাথ যে এইরকম আমি রয়েছি ভক্তদের মনের আশা প্রতিপূরণ করবার জন্য, দর্শন প্রদান করবার জন্য আমি সেই একই স্বরূপে এই নদিয়ার পবিত্র মাটিতে, পবিত্র ভূমিতে শিবনিবাস মন্দিরে থাকবো। এই কাশীর বিশ্বনাথ তিনি কিন্তু এখানে নিজে স্বইচ্ছাকৃতভাবে ভক্তদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবার জন্য এই মন্দিরে এসেছিলেন। তাহলে ঐতিহাসিক, ধর্মীয়, আর এখানে দেখতে পারবেন চূর্ণী নদী ঘেরা, খুব অতি কাছে সনাতন সংস্কৃতিতে যেখানে ধর্মীয় একটা মন্দির তৈরি হবে, যেখানে দিব্যতা থাকবে, সেই তার একটা সূক্ষ্ম একটা সিদ্ধান্ত আছে, সেখানে জোয়ার ভাটা হবে, এই রকম একটি নদী তার পাশে থাকতে হবে। যে স্থানটা ধর্মীয় পরিবেশের পাশে একটা নদী থাকতে হবে এবং নদীতে জোয়ার ভাটা হয়। এখানে কিন্তু একটা চূর্ণী নদী রয়েছে এবং চূর্ণী নদীতে জোয়ার ভাটা সুসম্পন্ন হয়। তাহলে এখানে ঐতিহাসিক দিক যদি বিচার বিশ্লেষণ করেন, প্রাচীনত্বর দিক যদি বিচার বিশ্লেষণ করেন, ধর্মীয় দিক বিচার বিশ্লেষণ করেন এবং এখানে যা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে পরিকাঠামোগতভাবে তারকেশ্বর শিবলিঙ্গের যে এইরকম পরিবেশ পরিকাঠামো রয়েছে, আমরা শিবনিবাস মন্দিরকে প্রশাসনিক স্তরে ধর্মীয় দিক থেকে আমরা যদি সমাজ মাধ্যমে সকলে যদি প্রয়াস প্রসার করি, এই মন্দিরে নদিয়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে, প্রত্যন্ত এলাকার থেকে সকলে এই মন্দিরে শ্রদ্ধালুরা এসে থাকেন। নদিয়া জেলা তথা সমস্ত জেলার থেকে, পশ্চিমবাংলার সমস্ত জেলার থেকে ভক্তরা এখানে এসে থাকেন এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে এখানে এসে থাকেন এবং ভারতের বাইরের থেকেও শ্রদ্ধালুরা এখানে এসে শিব মন্দিরে পূজা অর্চনা, জলাভিষেক করে। তাই আমরা যদি সবাই সংঘবদ্ধভাবে প্রয়াস প্রচেষ্টা করি, এই নদিয়ার পবিত্র মাটিতে, ভারত ভূমির পবিত্র মাটিতে, এই নদিয়ার মাটিতে পবিত্র নবদ্বীপে যেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জন্মভূমিকে কেন্দ্র করে আজ সারা বিশ্বের ভক্তবৃন্দ এই নদিয়ার মাটিতে আসছে, নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপে। ঠিক সেই রকমই আমরা যদি এই নদিয়ার মাটিকে আরও সুসংবদ্ধ করি এবং এই ধর্মীয় দিকটাকে সামনে রেখে আমরা যদি আরও সুসংবদ্ধ হই, সংঘবদ্ধ হই এবং প্রশাসনিক দিক থেকে শুরু করে আমরা এখানে স্থানীয় যারা রয়েছে মন্দির কমিটির থেকে সকলে, যদি রাজ্য সরকার থেকে শুরু করে সবাই যদি প্রয়াস প্রচেষ্টা করা হয়, তাহলে এই নদিয়ার পবিত্র ভূমিতে 250 বছর প্রাচীন এই শিব মন্দির 1754 সালে প্রতিষ্ঠিত কৃষ্ণচন্দ্র মহারাজ স্বপ্নে আদেশে কাশীর বিশ্বনাথ যিনি বলেছিলেন এখানে প্রতিষ্ঠিত হবে, তাকে প্রাধান্য দিয়ে এখানে কিন্তু একটা সুন্দর সুবিশাল সুসংগঠিত এবং ঐতিহ্যবাহী একটা মন্দির এবং পরিকাঠামো আমরা রেখে যেতে পারবো সনাতন সংস্কৃতির ধারক বাহক হিসাবে। তাই আমরা সকলের কাছে আহ্বান করছি, আপনারা সকলে আসুন এই দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে। কাশীর বিশ্বেশ্বর যিনি রয়েছেন রাজরাজেশ্বর রূপে এখানে বিরাজিত রয়েছেন, তাকে দর্শন করতে এবং আপনার সকল মনোবাসনা, কামনা বাসনা সব পূরণ করবেন আমার দেবাদিদেব মহাদেব।
হাজার হাজার ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে এই শিবনিবাসের শিব মন্দিরের দেবাদিদেব মহাদেব। ভক্ত আপনারও মনের বাসনা পূর্ণ করবেন দেবাদিদেব মহাদেব। একবার ভক্তি বিশ্বাস শ্রদ্ধা নিয়ে দেবাদিদেব মহাদেবের এই পবিত্র ভূমিতে, নদিয়ার এই পবিত্র ভূমিতে আসুন এবং আপনার হৃদয়ের কামনা বাসনা যা কিছু আছে দেবাদিদেব মহাদেবের চরণ ন্যস্ত করুন। দেবাদিদেব মহাদেব আশুতোষ রূপে আপনার সকল মনের বাসনা পূরণ করবে। হর হর মহাদেব, হর হর মহাদেব।